হ্যালো বন্ধুরা। শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা প্রথমেই দুঃখিত যে কালকে আমাদের রিডিং যায়নি তার জন্য। তো এখানে দুটো পাইল দেওয়া আছে আর টপিক তো আপনারা দেখিয়ে নিয়েছেন যে এপ্রিল মাস অর্থাৎ এই মাসটি আপনাদের কেমন যাবে। তো আপনারা পাইল চুজ করে নিন, তারপরে আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1। হ্যালো গ্রুপ 1। যারা এই তরমুজের সিডিটি চুজ করেছেন, গরমকালে হয়তো আপনারা তরমুজ খেতে ভালোবাসেন। গরমকালে আপনাদেরকে হাইড্রেটেড থাকতে বলছে, আপনাদেরকে বেশি করে জল খেতে বলছে, রোদে বেরোতে বারণ করছে, যেটা সবাইকেই করছে, কিন্তু আপনাদের জন্য স্পেশালি, কারণ সেটা হয়তো আপনাদের হেলথের প্রবলেম করতে পারে। তো এগুলো আপনারা একদম করবেন না। গরমটা মানে এই যে গরম পড়েছে চারদিকে, সেই গরমটা বিট করার জন্য কিন্তু আপনাদের শরীর মানে বাইরের ওয়েদারের সাথে খুব বেশি রেডি নয়। তো যদি গরমে একান্তই বেরোতে হয়, সবার পক্ষে তো বাড়িতে বসে থাকা সম্ভব নয়, যদি একান্তই বেরোতে হয় তাহলে একটা জিনিসই করবেন, সেটা হচ্ছে প্রচুর জল খাবেন। আর তরমুজ তো অবভিয়াসলি খেতে পারেন, আপনারা তরমুজের সিডি চুজ করেছেন। তো এখানটাতে দেখবো যে আপনাদের লাইফে কি মেজর চেঞ্জেস আসছে। আপনাদের লাইফের মেজর চেঞ্জেস, এটা মেজর চেঞ্জেস সব থেকে মানে গুরুত্বপূর্ণ যে চেঞ্জটা এই পুরো এপ্রিল মাস জুড়ে আপনাদের জীবনে ঘটবে, এটা হচ্ছে দ্য স্টার আর হ্যাংডম্যান। আপনারা কোনো একটা জায়গায় একটু স্ট্রাগল করছেন নিজেদের হায়ার কনসিয়াসনেসের সাথে কানেক্ট করা, মানে নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করার সাথে নিজের রিয়ালিটি, এই জায়গাটার একটা দূরত্ব আছে। সেই যে দূরত্বটা, সেটা মেটানোই আপনাদের এই মাসের মূল মন্ত্র। তো এখানটাতে আমি দেখবো আগে পুরোটা দেখে নেব যে আপনাদের এই মাসটা কেমন যাবে, তারপরে আমি কার্ডগুলো উল্টাবো। তো দেখছি ওভারঅল আপনাদের কি আছে। হ্যাপিনেস। আপনারা সবকিছুর শেষে, দিনের শেষে আপনারা চয়েস যদি বলা হয়, আপনারা এটা শুধু দেখছেন যে কিসে আপনি ভালো থাকছেন। আপনি আর অন্য কিছু দেখতে চাইছেন না এই মুহূর্তে। কানেকশন, তারপরে টান, বা ধরুন আপনার কোনো ইনটিউশন, এই সব কিছু ঊর্ধ্বে গিয়ে আপনি দেখছেন যে আপনাকে কি ভালো রাখছে। তো সেই জিনিসটা আপনি যখন দেখছেন, মানে ধরুন আজকে আপনার কাছ থেকে মানুষের এক্সপেকটেশন, আজকে আপনার কাছ থেকে মানে আপনার যেটা ধরুন আপনার ওয়ার্ক লাইফ, সেই সব মানুষের সেই সব কাজের যে প্রেশার, এবং আপনার কোনো মানুষের, কোনো পার্টিকুলার মানুষ বা কোনো বন্ধু বা কোনো সিবলিং, মা বাবা, যার প্রতি হোক একটা টান, যেটা হয়তো ওয়ার্কআউট করছে না আপনার এফোর্ট দেওয়ার পরেও। তো সেই জায়গাটায় কিন্তু আপনি আপনার ইনটিউশন যতই সেখানে স্ট্রং হোক, আপনি কিন্তু সেখানটাতে কিন্তু, বা সেখানটা যত বেশি আপনার মনে পড়ুক, আপনি কিন্তু সেখানটা ইনভেস্ট করছেন না। আপনি ইনভেস্ট করছেন যেটাতে আপনি ভালো থাকছেন সেটা। এই টার্মটাকে জাপানিজ টার্ম আছে, এটা UY বলে, WUWAI কি WEI। এই টার্মটার মানে হচ্ছে যে ফ্লো এর সাথে, মানে অ্যাকশনটা ফ্লো এর সাথে নেওয়া। তো সেটা আমার আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছে। আপনারা সার্চ করে দেখতে পারেন WUWEI বা WAI। এটা একটা জাপানিজ টার্ম, মোস্ট প্রবাবলি, আমার এটাই মনে পড়লো। আমি খুব এই কিছুদিন আগে এটা নিয়ে একটুখানি দেখছিলাম।
স্ট্যান্ড স্টিল, আপনারা ভীষণ হ্যাপিনেসকে চুজ করছেন, তো আপনারা ভীষণ প্রেজেন্টে থাকার চেষ্টা করছেন, আপনারা প্রেজেন্ট ছাড়া অন্য কিছু ভাবার চেষ্টা করছেন না, আপনারা জাস্ট আমি যেখানে আছি আমি সেইখানটা আমার 100% দেব, তারপর আপনারা কিছু জানেন না এবং জানতে চাইছেনও না। এপ্রিল মাসটা আপনারা কিন্তু জানতে চাইছেনও না। এপ্রিল মাসে 25 তারিখ অব্দি তো রেট্রোগ্রেডই চলবে, প্রচুর পুরোনো মানুষ ফিরে আসবে, পুরোনো কানেকশন ফিরে আসবে, পুরোনো লোকেদের সাথে কথা হবে, অনেকদিন কারোর সাথে যোগাযোগ ছিল না এরকম কোনো মানুষের সাথে কথা হবে, বা কারোর সাথে ঝামেলা হয়েছিল সেই সব মানুষ ফিরে আসবে জীবনে। তো এসব কিন্তু হবে এপ্রিল মাসে। এখানে এসে জাজমেন্ট, কমিউনিটি। তো আপনারা যারা নিজেদের সোল পারপাস খুঁজছেন, আপনাদেরকে আমি বলবো যে নিজেদের চক্রা আগে অ্যালাইন করুন। এখানে আমার ফার্স্ট চক্রার কথাই মনে পড়েছে, নিজেদের চক্রাকে অ্যালাইন করুন। আমি তো চক্রার ক্লাস করাই, তাছাড়া ইউটিউবে আপনারা চক্রার ভিডিওস পাবেন। তো চক্রার ভিডিওস দেখে চক্রা সিস্টেম কি হয়, কিভাবে কাজ করে, এটার অ্যালাইনমেন্ট আমাদের কেন দরকার, আমাদের সোল পারপাসের সাথে চক্রার কি সম্পর্ক, এই সব জিনিসগুলো নিয়ে একটু জানার চেষ্টা করুন। তাছাড়া ক্লাস নিতে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর তাছাড়া ইউটিউবে অনেক ভিডিওস আছে যেখানটাতে আপনারা এই মিউজিক শুনেও, গাইডেড মেডিটেশন আছে, মিউজিক শুনে আছে, আপনারা নিজেদের চক্রা নিজেরা হিল করার চেষ্টা করতে পারেন। আর যখনই চক্রা হিল করতে যাবেন তখন কিন্তু শুরু করবেন রুট চক্রা থেকে, নিচ থেকে শুরু করবেন। আর আপনাদের লাইফে ট্রান্সফরমেশন আসছে, আপনারা অনেক নতুন মানুষ আপনাদের জীবনে আসবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই যে মানুষগুলো যারা আপনাদের জীবনে আসছে সেটা কিন্তু খুব কমই প্রেম, ভালোবাসা, রোমান্টিক ওয়েতে। এটা একটা কমিউনিটি, আপনার সোল পারপাসের সাথে আপনি এখানটায় কানেক্টেড হচ্ছেন। এই জায়গাটায় এই এপ্রিল মাসটা জুড়ে আপনার নিজের সাথে কানেকশন খুব স্ট্রং হচ্ছে। এই পুরো এপ্রিল মাস জুড়ে আপনি নিজের সাথে কানেকশন স্ট্রং হচ্ছে। এখানে জাজমেন্টে এসে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক পাথ অ্যান্ড চ্যালেঞ্জেস। আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে আপনি সবকিছুতে ফিট ইন করেন না, বা আপনার নিজস্ব একটা মতামত আছে এবং সেই মতামতটাকে আপনি অনার করতে শিখছেন। তার মানে এই না যে আপনি বড়দেরকে অশ্রদ্ধা করবেন, তার মানে এই না যে আপনি মানে সবকিছুতে রেজিস্ট করবেন, বাধা দেবেন, সেটা নয়। কিন্তু নিজের মতামতটাকে ঠিক রেখে নিজের গ্রাউন্ডটাকে আপনি কিন্তু স্ট্রং করছেন এই মাসে ভীষণভাবে। আর বাকি তো আমি ক্ল্যারিফাই করবো এই মাসে আপনার জন্য কি আসছে। তবে যদি আপনি মেজর চেঞ্জ জানতে চান, এই মাসে কিন্তু মেজর চেঞ্জ হচ্ছে আপনার নিজেকে, মানে আমরা একটা বলি না যে আমি নিজেকে চুজ করছি, এটা আমরা একটা অ্যাফার্ম করি, আর আমি অ্যাকচুয়ালি নিজেকে চুজ করে ডিসিশন নিই, এটা একটা জিনিস হয়। লাইক মানে নোয়িং অ্যান্ড বিং। নোয়িং মানে আমি জানি যে হ্যাঁ আমি নিজেকে চুজ করবো, আমি নিজেকে চুজ করছি, আমি নিজেকে চুজ করছি, আমি জানি। বাট বিং মানে আমি অ্যাকচুয়ালি ওই এনার্জিটায় আছি। তা আপনি বেসিক্যালি ওই এনার্জিটায় আসছেন যেখানটাতে আপনি নিজেকে চুজ করছেন, নিজের হ্যাপিনেসের উপরে ফোকাস করছেন। তো আমি দেখবো সান কার্ডের প্রচুর এনার্জি আছে এখানে, সান কার্ডের এনার্জি আছে এখানে, লাভার্সের এনার্জি আছে। তো 6 অফ পেন্টিকলস, যে আপনাকে যেটা দেবে আপনি তাকে সেটাই ফেরত দেবেন। কিং অফ কাপস, আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট হচ্ছেন, নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ছে। কুইন অফ সোর্ডস, আপনি খুব লজিক্যালি আপনার ট্রাভেল গোলস নিয়ে আপনি, মানে যদি আপনাকে ট্রাভেল করতেও হয়, কোথায় যাচ্ছেন, কত টাকা খরচ হচ্ছে, কি কি করবেন কি কি করবেন না, সব কিছু আপনি খুব ডিটেলে দেখছেন এবং খুব লজিক্যালি। আপনি একটা দিকে মানে আপনার যে ফেমিনাইন সাইডটা সে খুব লজিক্যাল ওয়েতে ভাবছে, আর আপনার যে ম্যাসকুলাইন সাইডটা সে খুব কেয়ারিং নার্চারিং ওয়েতে ভাবছে। 7 অফ পেন্টিকলস, খুব আস্তে আস্তে আপনি গ্রো করছেন, আপনি এবং নিজের গ্রোথের উপর আপনি ফোকাস করছেন। 6 অফ কাপস, কোনো পুরনো সোলমেট আপনার লাইফে ফেরত আসতে পারে। ম্যাজিশিয়ান, আমি দেখবো আপনি কি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে, বা কি ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে আপনাকে সিম্পলি টাকা পয়সা এবং নিজের ইন্ডিপেন্ডেন্স, এটা আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। আর আপনার জন্য ওভারঅল আমি জানি না আমি কেন সাফার করলাম, 9 অফ ওয়ান্ডস বটম রেখেছিল,
ওভারঅল টেম্পারেন্স, ওভারঅল আপনি ব্যালেন্সে আসছেন, ওভারঅল আপনি নিজের সাথে ব্যালেন্স ক্রিয়েট করছেন, ওভারঅল এনার্জিতে এই যে আপনি নিজের হ্যাপিনেসটা চুজ করছেন, এই যে চয়েসটা, এই চয়েসটা খুব সহজ নয় এবং আপনি খুব টায়ার্ড হয়ে এটা চুজ করছেন। আপনার আর কিছু জানতে ইচ্ছে করছে না, কিছু জানতে ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে যে ভাই যেখানে আছি আমি সেখানটায় থেকে আমি যেটুকু ভালো থাকতে পারি আমি সেটুকুর উপরেই ফোকাস করব, বাকি আর জেনে আমি কি করব। মানে এই যে এনার্জিটা এবং নিজের সাথে কানেক্ট হওয়া, এটা একটা এনার্জি আপনার আছে পুরো এপ্রিল মাস জুড়ে। আর একটা আছে নিজের সাথে কানেক্ট হওয়া, নিজেকে টাইম দেওয়া, কোনো নতুন হবি আপনি পিক করতে পারেন, কোনো নতুন কাজ আপনি শুরু করতে পারেন যেটা নিজের জন্য আপনার মনে হবে যে আমি নিজের গ্রোথের জন্য করছি, আপনি নিজের গ্রোথের উপরে ফোকাস করছেন। আর মানুষ, সম্পর্ক এবং যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের এনার্জিটা কিন্তু আপনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছেন, এটা আপনার জন্য খুব হেলদি হচ্ছে। 666 দেখতে পেতে পারেন, প্রজাপতি তো অবশ্যই দেখতে পেতে পারেন, রেনবো দেখতে পেতে পারেন। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে, দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনারা নতুন বাড়ি শিফট করতে পারেন বা বাড়ি কেনার কথা, বাড়ি চেঞ্জ করার কথা আপনারা ভাবতে পারেন। আপনাদের জানলায় কোনো প্রবলেম থাকতে পারে বা আপনাদের বাড়ি পছন্দ হচ্ছে না, জানালার ডিরেকশনের জন্য হতে পারে। আপনাদের কাউন্টার পার্ট নিয়ে আপনাদের মনে প্রচুর প্রশ্ন আছে। আর আপনাদের ক্ষেত্রে আপনারা খুব মানে ভাগ ভাগ করে ভাবেন, মানে আপনি যখন যেখানে তখন সেখানে, আপনি মানে একসাথে, মানে আপনার গ্রুপ অফ ফ্রেন্ডসদেরকে, আপনার হয়তো 2-3টে গ্রুপ অফ ফ্রেন্ডস আছে, আপনি কারোর সাথে কারো দেখা করানো, কারোর সাথে কারো সবাই মিলে একসাথে হাম এক বড়ে ফ্যামিলি হ্যায় এরকম টাইপের চিন্তা ভাবনা আপনার নেই। আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো আপনাদের বাড়িতে কেউ অসুস্থ হয়েছে বা কিছুদিন আগে মারা গেছে, এটা হতে পারে, বা খুব কাছের কেউ, চেনা পরিচিতের মধ্যে হয়তো কেউ মারা গেছে, এটা হতে পারে। আপনারা এপ্রিল মাসটা আপনারা খুব ভাঙাচোরা ভাবে শুরু করছেন, মানে আপনারা কোথাও একটা ভেতর থেকে ভেঙে আছেন এবং আপনাদের যে ট্রান্সফরমেশনটাও আছে সেটা আপনাদের জন্য খুব হার্ড, মানে টাওয়ার, ডেভিল, লাইক এইট অফ সোর্ডস, এইট অফ কাপস, মানে খুব কষ্টকর একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। মানে বলতে পারেন যেটা ডার্ক নাইট অফ সোল, যে লাইট খুঁজছে কিন্তু লাইট পাচ্ছে না, এরকম জায়গার মধ্যে। মানে আপনারা যে আমার এই প্রজাপতিটা, পার্টিকুলার প্রজাপতিটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছে। এটা দেখে আমার মনে হচ্ছে যে একটা প্রজাপতিকে যেন আমরা ফ্রোজ করে দিয়েছি, মানে সে লাইফ দেখতে পারে, সে কালার্স দেখতে পারে, কিন্তু আমরা তাকে যেন কোথাও একটা মানে বন্দি করে রেখেছি কোনো ফ্রোজেন জারের মধ্যে। তা আপনাদের সিচুয়েশনটা খানিকটা সেরকম, আপনারা যেন সবকিছু বুঝতে পারছেন, সবকিছু ফিল করতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন যে আপনারা ঠিক নেই, বাট কিভাবে ঠিক হবেন, কি করলে ঠিক হবেন, আপনারা এই রাস্তাটা খুঁজে পাচ্ছেন না। তো আপনাদের ক্ষেত্রে দেখবো যে আপনাদের এই মাসের মেজর চেঞ্জেস কি। আপনারা একটা ট্রান্সফরমেটিভ জায়গায় আছেন, মানে এখানে ট্রান্সফরমেশনটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে আপনাদের লাইফে। ট্রান্সফরমেশন, লোনলিনেস, নিজেকে আইসোলেশন, মানে নিজেকে আইসোলেট করে রাখছেন আপনারা অনেক বেশি, নিজেকে ওপেন আপ করছেন না। জাস্টিস, আপনারা জাস্টিস চাইছেন,
মানে বলে না যে কসমিক জাস্টিস, মানে আপনার মনে হচ্ছে আমি কি এত খারাপ কর্ম করেছি যে আমি মানে এরকম ফল পাচ্ছি, আমার জাস্টিস চাই। আপনারা প্রে করছেন, কিন্তু এই রাস্তা দেখান, যাতে আপনাকে রাস্তা দেখানো হয় সেই জন্য কিন্তু আপনি প্রে করছেন। আপনারা হয়তো বাচ্চা খুব ভালোবাসেন, সেটা হতে পারে যে বাচ্চা খুব ভালোবাসেন। গোয়িং ফরওয়ার্ড, আপনারা এগিয়ে তো যাচ্ছেন, বাট এই দেখুন এটার যেমন আমরা কোনো ডেস্টিনেশন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কি যে শেষে একটা বাড়ি আছে বা শেষে একটা ঘর আছে, এটা যেন পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় কেটে রাস্তা চলে যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো আপনারা এগিয়ে তো যাচ্ছেন, বাট আপনারা রাস্তা পাচ্ছেন না। মানে ঘন কালো মেঘ যেন আপনাদের পুরো জীবনের উপর ছেয়ে আছে, এরকম আপনাদের ফিল হচ্ছে। এপ্রিল মাসটা জুড়ে এটা আপনাদের সাথে হচ্ছে, এবং এটা হয়তো আপনারা বেশ মানে মার্চ এন্ড মানে এরিস সিজনের শুরু থেকেই হয়তো আপনারা ফিল করছেন। এটা হয়তো জাস্ট এখনই এপ্রিলের এনার্জি নয়, এটা হয়তো আপনি এরিস সিজনের শুরু থেকেই ফিল করছেন। আপনারা মানে এরকম না যে আপনারা পজিটিভিটি আপনাদের মধ্যে নেই, এরকম না যে আপনারা মানে এনথুসিয়াস্টিক হয়ে কাজ করছেন না, আপনারা খুব এনার্জেটিক ওয়েতে কাজ করছেন, বাট আপনারা দিশাহীন ওয়েতে কাজ করছেন। আপনারা মানে আগের গ্রুপও যে খুব দিশা ছিল তাদের তা নয়, রাস্তা ছিল তাদের তা নয়, বাট তারা যেখানে আছে তারা সেখানেই থাকছে। তারা নেক্সটটা জানতেও চাইছে না, তারা পিছনটা নিয়ে ভাবছেও না। আপনারা যেন সবকিছু নিয়ে খুব বেশি চিন্তিত। ওভারঅল ইনডিসিশন এসছে, আপনারা ডিসিশন নিতে পারছেন না। আপনারা আই ইউজ মাই ইনটিউশন ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ, আপনারা অ্যাকচুয়ালি ইনডিসিশনে ভুগছেন। আমি যেটা বললাম, আপনারা পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, আপনারা সব কিছুর মধ্যে মানে আপনি কি চাইছেন সেটা ভীষণভাবে হারিয়ে যাচ্ছে এই সব কিছুর মধ্যে। আপনি আপনার রুট চক্রের উপরে হয়তো কাজ করছেন, আপনি হয়তো নিজে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করছেন, আর আপনি হয়তো খুব লজিক্যালি খুব ভাবছেন, খুব বেশি লজিক্যাল, বিকজ ক্রাউন আর রুট ছাড়া এখানটায় আর কোনো চক্রার এনার্জি নেই। হার্ট চক্রা খুব ব্লকড এখানটাতে, ক্রাউন আর রুট এখানটাতে ভালো। মানে আপনি হয়তো খুব লজিক্যাল ডিসিশন নিচ্ছেন, যেটা ঠিক এই কাজটা এভাবে, মানে যেমন একটা অঙ্ক কষে একটা ডিসিশন নেওয়া হয় জীবনের, আপনি সেরকম করে নিচ্ছেন, এবং আপনার মনে হচ্ছে সেটাতেই আপনার ভালো হবে। আপনি ইনটিউশনের সাথে কিন্তু কানেক্টেড নয় আপনার। এখানে হচ্ছে হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন অ্যাকচুয়ালি ফরচুনা বলে হচ্ছে একজন দেবী ছিল, তো যাকে আমাদের ফেট নির্ধারণ করতে বলা হয়, মানে যে আমাদের ফেট নির্ধারণ করে, তার 3 মেয়ে আছে, একজন পাস্ট, একজন প্রেজেন্ট, একজন ফিউচার। তো সেই আমাদের ডেস্টিনি নির্ধারণ করে, হুইল অফ ফরচুন। আর থেমিস বলে যে আছে একজন দেবী, তো সে হচ্ছে এই পুরো কসমসের দেবী। তো তার কসমসে হুইল অফ ফরচুনের প্রিন্সিপাল চলে। তো সেই জন্য আমরা হুইল অফ ফরচুনকে বলে থাকি যে এটা আমাদের ডেস্টিনি নির্ধারণ করে। তো আপনি কোনো একটা জায়গায় ডেস্টিনির সাথে লড়াই করছেন। ফুলফিলমেন্ট, আপনি ফুলফিলমেন্ট চাইছেন। পারসিভারেন্স, আপনি প্রচন্ড ধৈর্য, মানে I know that I can do whatever I set my mind to. আপনি এটাই ঠিক করে নিয়েছেন, আপনি যেখানটাতে মাইন্ড সেট করেছেন আপনি সেই কাজটাই করবেন। আমি যেটা বললাম, ক্রাউন আর রুট আপনার সত্যিই খুব ভালো কাজ করছে। ক্রাউন আর রুটের কোনো এখানটাতে কোনো ভুল নেই, বাট আমাদের সব চক্র অ্যালাইন্ড না হলে আমরা লাইফের কোনো ডিসিশনই খুব শান্তভাবে কামলি ইনার পিস থেকে নিতে পারি না। তা আপনার শুধুমাত্র ক্রাউন আর রুট এখানটায় ব্যালেন্স, আপনার হার্ট চক্র ব্লকড,
আর পার্সিভারেন্সও বলছে আপনি যেন খুব কষ্ট করবেন, আপনি আপনার মাইন্ডকে যেন ট্রেন করছেন যে ফুলফিলমেন্ট মানে এই জিনিসটা, ডেস্টিনি মানে এই জিনিসটা, আমি এটা করব। তো এই যে পুরো এপ্রিল মাসে কিন্তু আপনি প্রচন্ড ট্রিগার্ড হয়ে আছেন এই জিনিসগুলো নিয়ে, এবং আপনার কিন্তু এই পুরো এপ্রিল মাস জুড়েই মানে অনেকেই হয়েছে হয়তো এই রিডিংটা দেখতে দেখতে মাঝখানে বন্ধ করে দেবে, কারণ আপনারা অলরেডি ট্রিগার্ড হয়ে গেছেন। আর যারা ট্রিগার হননি এখনো শুনছেন তাদেরকে আমি যে কথাটা বলতে চাই যে আপনারা অ্যাকচুয়ালি আপনাদের ট্রান্সফরমেশনের একটা বড় এন্ড স্টেজে দাঁড়িয়ে আছেন। এখানটায় গিয়ে না হাল ছেড়ে দেবেন না নিজের ওপরে। দেখুন জীবনে যাই আসুক না কেন নিজের উপরে জাস্ট হাল ছেড়ে দেওয়া তো যায় না, তাই না? যে আপনি তো কোনো একটা পারপাস এখানে এসছেন, আপনার ফ্যামিলি, আপনার বউ, বর, বোন, বাচ্চা, বন্ধু বান্ধব সবকিছু ছাড়া আপনি একটা আলাদা এন্টিটি। তো আপনি যে এন্টিটি, সেই এন্টিটিটা তো কোনো একটা কারণে এখানে এসছে। মানে হতেই পারে যে সে সারা জীবন শুধু বুড়ো মানুষদের রাস্তা পার করে দেওয়ার কারণেই এসছে, সেটাই আপনার পারপাস হতে পারে। আমাদের সবার পারপাস থোড়ি বিল গেটস হওয়া হয়, বা আমাদের সবার পারপাস বুদ্ধা হওয়া হয়, অবভিয়াসলি না। সবাই সেই পারপাস নিয়ে আসে না, কিন্তু আমরা খুব সাধারণত ছোট ছোট পারপাস নিয়ে আসি। তো আপনি নিজেকে আপনার পারপাসের সাথে কানেক্ট করতে পারছেন না এই মুহূর্তে, এবং চাইছেন, আপনি কিন্তু প্রে করছেন, আপনি কিন্তু চাইছেন যে আপনার রাস্তা কি সেটার জন্য আপনাকে দেখানো হয়। টেম্পারেন্স, আপনারা ভীষণভাবে ব্যালেন্স চাইছেন, ভীষণভাবে ব্যালেন্স খুঁজছেন, আপনারা একটা স্টেবল নিউ বিগিনিং নিজের লাইফে কিন্তু আপনি কিন্তু করছেন এই এরিস সিজনে। বললাম আপনার ক্রাউনার রুট খুব ভালো কাজ করছে, আপনি ভীষণ ডিসিপ্লিন ওয়েতে, আপনার খুব লজিক্যাল ওয়েতে এখানে এম্পায়ার মানে নিজের লাইফের কন্ট্রোল আমি নিজেই রেখেছি। আপনিও ইকুয়াল গিভ অ্যান্ড টেকের রাস্তায় আপনার ইনটিউশনের সাথে আপনি কিন্তু প্রচন্ড মানে আপনার ইনডিসিশনও বলেছে আপনাকে ইনটিউশনের সাথে কানেক্ট করতে, আপনাকে আপনার স্টেবিলিটি নিয়ে আপনার যে বিলিফ সিস্টেম আছে সেটার সাথে আপনাকে কানেক্ট করতে বলছে। আপনি কিন্তু দেখুন আমি এখানটায় বলছি যে আপনি অ্যাকচুয়ালি খুব মানে একটা ওই কনফিউজিং সিচুয়েশনে আছেন। মুন, হ্যান্ডম্যান, খুব মেজর আরকানের কনফিউজিং সিচুয়েশন এগুলো। কুইন অফ কাপস, আপনি এখানটাতে নিজেকে ইমোশনালি অ্যাভেলেবেল নিজের প্রতি নন, আপনি নিজের প্রতি এখানটা ইমোশনালি অ্যাভেলেবেল নন। টু অফ সোর্ডস, আপনি মানে আপনার জন্য মনে হচ্ছে আপনার চোখের চারপাশে কেউ একটা মানে ধাঁধা বেঁধে দিয়েছে, যেটাকে আপনি খুলে বেরোতে পারছেন না। দ্য ওয়ার্ল্ড, আপনি একটা বড় বলুন আপনি যদি ট্রান্সফরমেশন, আপনার একটা বড় ট্রান্সফরমেশন চলছে এবং সেটার এন্ডে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি কিন্তু এই ট্রান্সফরমেশনটা খুব ইজিলি চেঞ্জ করতে পারেন যদি আপনি হারমিট মোডে নিজের ওপরে ভরসা করে, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করে নিজের সব চক্রাগুলোকে অ্যালাইন করতে পারেন। বারবার আজকে চক্রার এনার্জি আসছে এপ্রিল মাসের জন্য। তো যারা অলরেডি চক্র অ্যালাইনমেন্টে বা চক্র মেডিটেশন করেন তারা করবেন, নাহলে আমি চক্রার ক্লাস করাই। আর না হলেও ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো চক্র মেডিটেশনের অনেক কিছু সেখানটায় দেখা যায়, সেখানটায় অনেক ভিডিওস থাকে। টিবেটিয়ান বোল আপনারা নেগেটিভ এনার্জি রিমুভ করার জন্য শুনতে পারেন। টিবেটিয়ান বোলের সাউন্ড, হিলিং সাউন্ড খুব ভালো। তো আপনাকে হারমিট মোডে মানে আপনি মেডিটেশন করুন, আপনি অ্যাকচুয়ালি নিজের সাথে কানেক্ট করুন যে আপনি ধরুন এত যে ডিসিশন নিচ্ছেন, এত যে নিজের মাইন্ডকে ট্রেন করছেন, এখানটা তো আপনি ভালো কেন থাকছেন না, আপনি কোথাও একটা গিয়ে ভালো থাকছেন না। কারণ এই সব এনার্জিতে কিন্তু কাপসের এনার্জি একটা এসছে, মানে আপনাকে আপনার ইমোশনের সাথে কানেক্ট করতে বলা হয়েছে। মুন এনার্জি, যে কিনা পুরো একটা ইমোশনাল এনার্জি, সে কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি রাস্তা দেখাতে চায়, কিন্তু আপনি কোনো একটা জায়গায় আপনি সেই আপনার নিজের বিলিফ সিস্টেমের প্যাটার্নটাকে ভাঙতে পারছেন না, তো আপনাকে সেটা ভাঙতে বলা হচ্ছে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। আপনাদের এপ্রিল মাস আপনাদের এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কাটবে। আপনারা যদি নিজের সাথে কানেক্ট হতে পারেন, নিজেকে যদি ইনার পিস সার্চ করতে পারেন নিজের মধ্যে, তো আপনারা নিশ্চয়ই যে পেন, যে কষ্টের মধ্যে আপনারা আছেন সেটা থেকে অবশ্যই বেরোতে পারবেন। তো সেই জিনিসটা থেকে কিন্তু আপনারা বেরোতে পারেন, এবং টক্সিক মানুষ যারা আপনাদের লাইফে আছে তাদের থেকে একটু দূরে থাকবেন, বিকজ আপনারা যেখানে বুঝতে পারছেন যে
এই মানুষটা অ্যাকচুয়ালি মানুষটার প্রতি আপনি টানও ফিল করেন না, আপনি জাস্ট, আর এই মানুষটা আপনাকে নিয়ে মানে এই মানে কোনো মানুষ আপনাকে ফাঁসাতে পারে এরকম চান্সেস আছে, তো সেরকম মানুষের থেকে কিন্তু দূরে থাকবেন। তো হ্যাঁ, এই ছিল আজকে রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।